হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আপনাদের আজকে LDM 73 এর নবম ক্লাস। আপনাদের আজকে টপিক হলো ফেসবুক পেজ ক্রিয়েশন এবং অপটিমাইজেশন। আমি আগে থেকেই বলে রাখি, আপনাদের কিন্তু আজকের ক্লাস সম্পূর্ণ মোবাইলেই করা যাবে। সুতরাং এই নিয়ে কিন্তু কোনো রকম চিন্তা বা টেনশন করেন না। আর যদি আপনারা দেখতে চান কিভাবে মোবাইলে ক্লাসটা শুরু করা যায়, তাহলে আমি ক্লাসটা মোবাইল থেকেও আর কি শুরু করে দেখাতে পারি। তো ফেসবুক পেজটা সম্পর্কে আমরা কিন্তু মোটামুটি সবাই কম বেশি জানি। ফেসবুক পেজ কি, আমাদের কিন্তু বেশিরভাগই সবাই ফেসবুক সম্পর্কে কম বেশি সবাই কিন্তু জানি। ঠিক আছে, একজন বলছে ফোন দিয়ে করান। ফোন দিয়ে করাবো না, ফোনের অপশনটা কোন দিকে আছে সেটা আমি দেখাই। কারণ ফোন দিয়ে যদি আমি ক্লাসটি করাই, আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন কিন্তু একবারে ছোট হয়ে যাবে, দুই দিকে ব্ল্যাক পোর্শন থাকবে আর জাস্ট মাঝখানের অপশনটি থাকবে। পরে আপনাদের ভিডিও দেখতেই সমস্যা হবে। এই জন্য জাস্ট প্রথম অপশনটা আপনি যদি চান আমি দেখিয়ে দিতে পারি, কিন্তু পরবর্তীতে বাকি বাকি সবকিছু কাজটি আমি ইসে দেখাবো। তো যেটা বলছিলাম, আমরা কিন্তু ফেসবুক সম্পর্কে মোটামুটি সবাই জানি যে ফেসবুক পেজটা কি। ফেসবুক কিন্তু বিজনেসের জন্য খুবই বেশি প্রয়োজনীয়। ক্লাসের পরে দেখাই, ক্লাসটা শেষ হোক তারপরে মোবাইল দিয়ে দেখাই, না হলে দুটো একসাথে হয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম, ফেসবুকে বিজনেস ফেসবুকের বিজনেস পেজ, আমাদের যে বিজনেস যেগুলো করি সেগুলো কিন্তু এখন সবগুলোই কিন্তু ফেসবুক ভিত্তিক। সেটা ক্লথের বিজনেস হোক বা যে কোনো টাইপের বিজনেস হোক, সবই কিন্তু আপনার ফেসবুকে পেজ ভিত্তিক। এটা শুধুমাত্র অনলাইনের জন্য না, যারা অফলাইনে একটা এই বিজনেস আছে তারাও কিন্তু দেখা যায় বেশিরভাগই নিজের অনলাইনের অনলাইনের প্রেজেন্স ক্রিয়েট করার জন্য কিন্তু ফেসবুকের পেজ ক্রিয়েট করে। তো আজকে আমরা শিখবো কিভাবে ফেসবুকে পেজ ক্রিয়েট করতে হয়। তার জন্য কিন্তু আমাদের একটা জিনিস জানতে কিন্তু খুবই প্রয়োজন, সেটা হলো কিওয়ার্ডটা। আমরা যখন ফেসবুকটা ক্রিয়েট করব তখন কিন্তু আমরা এই কিওয়ার্ডটা খুবই জরুরি। তো কিওয়ার্ড কি, এটা আমি আপনাদের যখন সামনে এসইও ক্লাস নিব, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্লাসগুলো নিব, এগুলো আমি আরো ভালো মতো বুঝাবো। তো কিওয়ার্ডটা আমি একটা ছোটভাবে বোঝানোর চেষ্টা করি। কিওয়ার্ডটা হলো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো, আমরা যখন একটা জিনিস গুগলে যখন সার্চ দিই, সেটা যাতে গুগলে ফার্স্ট পেজে আসে, সেটাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমরা যখন আমাদের বিজনেসটা বা এই ফেসবুকের পেজটা যখন আমি সার্চ দিব, তাহলে যাতে গুগলের প্রথম পেজে আসে বা আমাদের ফেসবুকে যাতে প্রথম পেজে আসে, এইটার জন্য আমাদের যেভাবে ফেসবুকের পেজটা সেটিংস করা লাগে এটা আমি দেখাবো। এবং কিভাবে করলে আমাদের ফেসবুকে কেউ যদি সার্চ দেয়, ধরেন আপনি একটা ক্লথের বিজনেস করছেন বা একটি খাবারের বিজনেস করছেন, যে কোনো একটি বিজনেস করছেন, সেটা যাতে সব সময় প্রথম পেজে আসে এবং বা অ্যাটলিস্ট ফার্স্টের দিকে আসে। এটার জন্য যা যা করানো দরকার এবং যা যা কিছু মানে স্টেপ নেওয়া দরকার, এবং যখন আপনার ফেসবুক আপনার কন্টেন্টটি পড়ে বুঝতে পারে যে আপনি কি টাইপের বা কি ক্যাটাগরি ওয়াইজ আর কি আপনি দিয়েছেন, ঠিক সবকিছু যদি ঠিক মতো দেন, তাহলে আপনারটা ঠিক ইন্ডেক্স করে ক্যাটাগরাইজ করে আপনার পেজটি সঠিকভাবে যদি সে ইন্ডেক্স করে দেয়, আপনারটা ঠিকই সুন্দর মতো এসিও হয়ে এই আপনার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের কাছে চলে যাবে। তো সেটা শুধুমাত্র আপনার ক্লায়েন্টই হবে না, এটা বাংলাদেশের ক্ষেত্রেও হতে পারে। যেটা বললাম একটু আগে, বাংলাদেশের ক্ষেত্রেও আপনার ক্লায়েন্ট হতে পারে, আপনার সামনে মুদির দোকানও হতে পারে, বা যে কেউ হতে পারে ক্লায়েন্ট। এটা শুধুমাত্র ফেসবুকের ফেসবুক পেজের বিজনেস অনেক বড়।
আমি আশা করি বোঝাতে পেরেছি যে ফেসবুক পেজ থেকে আপনি কিভাবে আর্ন করতে পারেন। আমাকে ইয়েস আর নো দিয়ে বলুন, তাহলে আমরা নেক্সট দিকে যাব। ওকে। তো ফেসবুক পেজটা ক্রিয়েট করার জন্য আমি এখানে যে প্রথমে ফেসবুকে যাব, ফেসবুকে গিয়ে এই যে সি মোর যে অপশনটি আছে এখানে ক্লিক করব। তারপরে একটু স্ক্রল ডাউন করলে এখানে একটি পেজেস নামক অপশন আছে, পেজেস নামক অপশনে ক্লিক করব। আমার নিজের একটা ছোট বিজনেস আছে, তো এখানে আর কি সেটা আছে, তো সেখানে না যাই। আমাদের এখানে একটা পেজেস নামক একটি অপশন আছে, বাম দিকে দেখতে পাচ্ছি। এখানে ক্রিয়েট নিউ বিজনেস নামক অপশনটি আছে, এটা ক্লিক করব। ক্লিক করলে আমি একটা নতুন ইন্টারফেস আছি। স্ক্রিন শেয়ার দেন। আমি স্ক্রিন শেয়ারই আছি। আনম সরকার, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আনম সরকার, আপনি একটু স্ক্রিনটা দেখুন, আমি মনে হয় সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছে। হ্যাঁ, লাভলো বলেছে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছে। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছে। তো আমরা তাহলে একটা স্ক্রিনের নাম দিই। তো যে কোনো কিছুই নাম দেওয়া যায়। আপনারা চিন্তা করবেন নাকি আমি বলে দিব পেজের নাম কি হবে? আপনারা বলবেন নাকি আমি সিলেক্ট করে দিব? লাভলো বলেছে বলে দেন। ডিজিটাল, নাসিব বললো ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, দেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। হুম, দিলাম। ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিলাম। তাহলে এটা কি টাইপের পেজ হলো? তো এটা আপনার, হুম, সোশ্যাল মিডিয়াল এজেন্সি হলো, আইটি রিলেটেড এজেন্সি হলো। ধরলাম আমারটা এটা সোশ্যাল মিডিয়া এজেন্সি। এই যে অনেকেই বলছে এটা মার্কেটিং এজেন্সি, দেন মার্কেটিং। এটা সোশ্যাল মিডিয়া এজেন্সি, এটা মার্কেটিং এজেন্সি। আর এটা দিলাম আপনার অনলাইন, এই যে ইন্টারনেট মার্কেটিং এজেন্সি সার্ভিস। আপনারা এখানে 3 থেকে 4টা ক্যাটাগরি দিতে পারবেন। এটা যদি আমার ফুড রিলেটেড হয় আমি ফুড দিতে পারি, ফুড এন্ড ড্রিঙ্কস। এটা যদি ক্লথ হয় তাহলে আমি ক্লথ রিলেটেড দিতে পারি। এটা যদি অন্য কোনো ব্র্যান্ডের হয় অন্য কোনো ব্র্যান্ডের দিতে পারি। যেহেতু এটা আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিলাম, সেই জন্য আমি কিন্তু এই টাইপের রিলেটেড এজেন্সি দিয়েছি। আমি আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। এরপরে আমি 3টা দিলাম, আরো কিছু দিতে পারি। আমি 3টা ক্যাটাগরি আর কি নর্মালি চয়েস করি। এখন আমার বায়ো, এখন আবার এই যে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিলাম, এটা বায়ো কিরকম হবে? আমি নর্মালি বায়ো দেওয়ার জন্য চ্যাট জিপিটি ইউজ করি। তো যখন আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন তখন কিন্তু একটু চিন্তা করে আপনার এই ওকে বলতে হবে যে আপনি কি টাইপের। বায়ো হলো আপনার পেজটা কি, সামারি, যেটা আপনাকে বলে আপনার পেজটা কি, এটা সামারি বুঝাতে আপনার বায়ো হিসাবে ইউজ করে। তো আমি দিলাম যে মেক এ ফেসবুক বায়ো। হ্যাঁ, নাসিব যেটা বললো সে অ্যাবাউট ইউর সেলফ।
মেক এ ফেসবুক পেজ বায়ো, পেজ বায়ো উইথ এ ক্যাটেগরি, এগুলা যে ক্যাটেগরি দিয়েছি, সোশ্যাল মিডিয়া এজেন্সি, মার্কেটিং এজেন্সি, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, ইন্টারনেট মার্কেটিং এজেন্সি, and make it sound like human। তো ওকে আমি বললাম and less AI, ওকে বললাম আমাকে বায়ো বানায় দাও, যাতে বায়ো এর ফুল মিনিং, বায়ো মানে ওই যে ভাইয়া যেটা বললো সে অ্যাবাউট ইউরসেলফ, মানে আপনার পেজটা আসলে কি এটাকে বুঝিয়ে দিতে সে বায়ো, বায়ো বিষয়টা আর কি, এটা বুঝায় যে এই পেজটা কি। যদি মনে করেন আপনি ফুড রিলেটেড একটা দিলাম, যেমন ধরেন ফুড রিলেটেড যদি দিতাম যে আই মেক এই ফুড, ইট ইজ এ ফুড রিলেটেড পেজ, যদি আমি দিতাম, জি জি, ফারহানা বলছেন পরিচয়। তো ও দেখেন এখানে ইয়ে দিয়েছে, ও একটা লিখে দিয়েছে। তোকে বললাম যে আমাদের নাম হলো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, নেম ইজ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এটা আমি আগে লিখে দিয়ে দেখি যে এটা একটু ছোট লাগলে ভালো হতো, দেখি এটা হয় নাকি। বেশি বড় লাগছে, আমি একটু ছোট করে দিতে বলি, মেক ইট শর্ট। তো আর একটু শর্ট করে দিতে, তো ও কিন্তু একটা শর্ট করে দিল। আর একটু লিখতে পারি, গিভ ইউজ সাম ইফেক্টিভ কি পয়েন্ট, ইফেক্টিভ keywords so that it will be easier, it will be SEO, make it shorter। তো এভাবে করে কিন্তু আমরা একটা শর্টার লিখে দিলাম, যেটার মধ্যে কিওয়ার্ড সহ সবকিছু আছে। দেখুন আমি যেটা লিখেছি, এই যে ভাইয়া লিখে দিয়েছে, বায়ো মানে হলো বায়োগ্রাফি, আপনার বিষয়টা কি দেখুন আমি যে লিখেছি, আশা করি সবাই দেখতে পেরেছেন। অ্যাট ডিজিটাল মার্কেটিং এজেন্সি উই ড্রাইভ অনলাইন success with digital, with targeted social media, data driven marketing, and impactful internet strategies boost your brand's visibility and convert clicks into customer। তো এখানে আমরা কি কি করি এখানে সব লিখে দিয়েছি। এখানে এটা যে আছে এটা কপি করে এখানে দিয়ে দিই, উই হিয়ার, হিয়ার। আশা করি আমি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা সামারি লিখতে পারি। অনেকেই আমাদের জিজ্ঞেস করে কিভাবে সামারি লিখতে পারি, আশা করি আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে আমরা সামারি লিখতে পারি। এভাবে করে কিন্তু আমরা সুন্দর মতো একটা সামারি লিখতে পারি, কিওয়ার্ড বেসড একটা সামারি লিখতে পারি। এজন্য এই ছোট একটা বিষয় আমি অনেক বড় করে লিখলাম। তারপরে আমি এখানে যে ক্রিয়েট পেজ আছে এখানে ক্লিক করব। এই অংশটা ক্লিয়ার।
আশা করি পরবর্তীতে আমাকে কিন্তু কেউ জিজ্ঞেস করবে না কিভাবে আমি সামারি লিখবো। ওকে, ক্লিয়ার? এখন এখানে যে ক্লিয়ার, যে ক্রিয়েট পেজ আছে, ক্রিয়েট পেজে ক্লিক করব। দেখেন আমার কিন্তু পেজ একটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমার একটা ওয়েবসাইট চেয়েছে, এখানে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট বসবে। আর আমার তো ক্লায়েন্ট যেহেতু আমি নিজে, তো যে কোনো আমি একটা ওয়েবসাইট নিয়ে নেই। এটা আমি ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই আপাতত। তো আমার যেহেতু ওয়েবসাইট নেই, আমি লিড আইটির ওয়েবসাইট নিয়ে নেই। এডু লিড আইটি, এখানে আপনার যে ক্লায়েন্ট হবে, রেহানা পারভিন বলছেন ক্লিয়ার না স্যার। আপনি কোন বিষয়ে ক্লিয়ার না আমাকে আহ, বলুন। আমরা একটা সামারি বানিয়েছি, এই যে এই বায়োগ্রাফিটা বানিয়েছি, হেয়ার ড্রাইভ অনলাইন সাকসেস উইথ টার্গেটেড সোশ্যাল মিডিয়া data driven marketing and impactful internet strategies boost your drive visibility and convert clicks into customers। এই ইয়েটা বানিয়েছি, কিভাবে বানিয়েছি এটা দেখিয়েছি, আর কিছু বানিয়েনি। আর এখানে একটা নাম দিয়েছি, এটা কি কি ক্যাটাগরি দিয়েছি এটা দেখিয়েছি। রেহানা পারবেন, আপনি কি ক্লিয়ার হয়েছেন? যদি ক্লিয়ার না, আমি আপনাকে, রেহানা পারভিন, হ্যাঁ আপনাকে আমি আনমিউট করেছি। রেহানা পারভিন বলেন আপনি কোন বিষয়টা ক্লিয়ার হননি? স্যার এই সামারি জি, সামারি বিষয়টা ক্লিয়ার হয়নি আমার। আমি বললাম মানে আমি চ্যাট জিপিটি ইউজ করে, আর্টিফিশিয়াল এআই ইউজ করে আমি একটা সামারি বানিয়ে আপনাদের দেখালাম। অনেকেই আমায় জিজ্ঞেস করে সামারি জি জি কিভাবে বানাবো, এজন্য জি। ওকে আমি বলে দিলাম আমি এই ক্যাটাগরি দিয়েছি, আমার নাম দিয়েছি, তুমি একটা সামারি বানাও। তারপরে আমি বলেছি এটাকে মানুষের মতো করে লেখো, ও মানুষের মতো করে লিখে দিয়েছে। তারপরে আমি বলেছি যে এটাকে একটু শর্ট করো, কারণ বেশি বড় লাগছিল। তারপরে এটাকে ও শর্ট করেছে। তারপরে আমি ওকে বলেছি যাতে সার্চ দিয়ে দিলে যাতে মানুষ দেখে, এর জন্য কিছু কিওয়ার্ডস দাও। তেমন তখন ও এই যে সোশ্যাল মিডিয়া, ডাটা ড্রিভেন মার্কেটিং, ইম্প্যাক্টফুল ইন্টারনেট স্ট্র্যাটেজিস, বুস্ট ইওর ব্র্যান্ড ভিজিবিলিটি, 5টা কিওয়ার্ডও ঢুকিয়ে দিয়েছে। এগুলো সব কিওয়ার্ড, কিওয়ার্ড স্যার? হ্যাঁ, আমি যখন আপনাদের ক্লাস করাবো কিওয়ার্ড রিসার্চ এবং এসইও, তখন এগুলা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। তো এটা এগুলা ও জাস্ট ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে ও সামারিটা বানিয়েছে। এখন ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। তো এখন একটা ওয়েবসাইট, এখন আমাদের ওয়েবসাইট নিতে হবে। লিড আইডি থেকে আমি এই ওয়েবসাইটটা নিলাম। এটা আপনার যে ক্লায়েন্ট হবে তার ওয়েবসাইটটা দিবেন। তো আমি এখান থেকে ওই লিড আইডির ওয়েবসাইট নিলাম জাস্ট ডেমো দেখানোর জন্য। আপনার যে ওয়েবসাইটটা হবে ক্লায়েন্টের, ওনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন। এরপরটা ফোন নাম্বার চেয়েছে, তো বাংলাদেশের ফোন নাম্বার যে কোনো একটা দিয়ে দিই, 11 ডিজিট একটা ফোন নাম্বার। এগারো ডিজিটের যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। ইমেল চেয়েছে, তো আমি একটা ইয়ে দিয়ে দিই, একটা ইমেল দিয়ে দিলাম। আর লোকেশন, লোকেশন কিন্তু আপনার এই ডাইরেক্ট লোকেশন দিতে হবে। তো আমি একটা ঢাকার একটা লোকেশন দিয়ে দিই। তো আপনার কিন্তু শেখার এমন একটা লোকেশন দিতে হবে, একবারে অ্যাড্রেস, এই লোকেশনটা যদি ঠিক মতো না দেন তাহলে কিন্তু হবে না, আপনার স্ট্রিট অ্যাড্রেস সহ দিতে হবে। তো মিরপুর 10 দিয়ে দিলাম, ঢাকা। এই দেখুন আমি যে লিখছি এটা কিন্তু এখানে আসছে।
এই যে দেখুন আমি লিখছি, কিন্তু এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে মিরপুর 10 ঢাকা লিখে দিয়েছি, মিরপুর 10 ঢাকা। তারপর ইয়ে হলো আপনার ঢাকা, ঢাকা বাংলাদেশ। জিপ কোড হলো 1204। তো আমার কিন্তু মোটামুটি হয়ে যাওয়ার কথা। তো আমি এখন নেক্সট দিব। এটা সঠিক না দেখে আমি এটা কেটে দিলাম। এখন আমার কাছে কি কি চাচ্ছে, একটা প্রোফাইল পিকচার চাচ্ছে, একটা কভার ফটো চাচ্ছে, আর একটা বাটন চাচ্ছে। তো আপনারা বলুন, আমি এই কভার ফটোটা জিপ কোড 1204 কেন, আপনি ঢাকার এখানে খুঁজেন, জিপ কোড ঢাকা, ঢাকা জিপ কোড মেবি 1204 হওয়ার কথা। এই যে দেখেন 1204 ঢাকা জিপ কোড। ফারিয়া সুলতানা, আমি কি বুঝাতে পেরেছি? এটা আমার মনে আছে দেখে আমি আর কি দিয়েছি, ঢাকার জিপ কোড 1204 হওয়ার কথা। তো যেটা বললাম, এখন বলুন, এই যে ভাই বলেছে মিরপুরের কোড 1216, তা চেঞ্জ করে দেওয়া যাবে, আপনি যা যা আছে সবই চেঞ্জ করে দেওয়া যাবে। তো আমার একটা প্রোফাইল পিকচার চেয়েছে, বলুন ক্যানভাতে আমি কি নর্মালটাতে করব নাকি প্রোটাতে করব। যদি বলুন নর্মালটাতে করতে, তাহলে নর্মালটাতে একটা প্রোফাইল পিকচার বানাবো। ঠিক আছে, তাহলে নন প্রোতে করতে যাচ্ছি। যে যেটা বলবে, একটা পেয়েছি, দুইটা পেয়েছি নর্মাল, একটা পেয়েছি প্রো। আজকে প্রোতে, প্রো ঠিক আছে, সবাই বলছে প্রো, প্রো ঠিক আছে, সবাই বেশিরভাগই বলছে প্রো। নর্মাল ঠিক আছে, নর্মাল বলছি, প্রো দেখান। ঠিক আছে, নর্মাল দেখেছেন, তাহলে প্রো দেখতে চাচ্ছেন, ঠিক আছে তাহলে প্রোতে দেখাই। ওকে, তাহলে প্রোতে গেলাম। তো আমরা যখন ফেসবুকের ইয়ে বানাবো, লোগো বানাবো, একটা প্রোফাইল পিকচার মানে এটা লোগো বানাতে পারি, যেহেতু আমার এই ছবি নাই, ছবি দিচ্ছি না, তাহলে আমরা একটা লোগো বানাবো। তো দেবো কি, ফেসবুক পেজ প্রোফাইল সাইজ। তো এখানে কিন্তু ও লিখছে যে 128 x 128, আর ডেস্কটপে হলো 170 x 170। এখানে আমার লিখছে 196 তো 196। তো আমার 180 দিলে হয়ে যাওয়ার কথা। আমার লোগোর সাইজ, এই যে দেখুন, সব সময় এগুলো পেজে একটু ঘুরে, এটা মনে রাখবেন, ফেসবুক কিন্তু অলওয়েজ চেঞ্জ করে নিজের ইয়েগুলো। সুতরাং এখানে কি লিখছে, 180 × 180, মানে লোয়েস্ট 180, এবং বড় করলে 2048 × 2048। তো 180 × 180 বলছে, 180 আমার নিতেই হবে। এই যে মিনিমাম সাইজ 180, তো 720 অথবা 2048। তাহলে আমরা আগে 720 দিকে দেখি। 180 নিয়ে আমি করে দেখেছি, 180 নেয়। ইয়েস, যে ভাই বললো 180, 180, তাহলে 180 নেই। তাহলে আমরা এখানে যেটা করব, কাস্টম সাইজ যে আছে, কাস্টম সাইজ নেই, 180/180 px নিব, নিয়ে ক্রিয়েট ডিজাইনে যাব। এখানে দেখুন অনেক ধরনের ডিজাইন কিন্তু আছে।
যখন আসবো আমার কিন্তু অনেক ধরনের ডিজাইন আসছে। এখন আমি যখন লোগো বানাবো তখন আমার দেখতে হবে DMA এগুলো দিয়ে লোগো আছে নাকি, অথবা ডি দিয়ে MA এরকম, বা ডি দিয়ে কিছু করা যায় নাকি, এগুলো চিন্তা করে আমি লোগোটা বানাবো। শুধুমাত্র ডি দিয়ে করলেও হবে, অথবা জাস্ট একটা লেখা সেটা দিয়েও কিন্তু হবে। এই তিনটা জিনিস চিন্তা করে আমি লোগো বানাবো, যাতে আমার লেখাটা পরিষ্কার বোঝা যায়। লোগো লিখি, কি কি আসে। তো এটা কিন্তু খারাপ না। এটাকে দেখি তো কিছু করা যায় নাকি। এটাকে দেখি। না, এটাকে ঘোরানো যায় না। ঘোরানো যায় না। আমরা অন্য জায়গায় থাকলে এটাকে ঘুরিয়ে উল্টা করে দিলে হতো, এটা এখানে করা যায় না। ঠিক আছে, তাহলে অন্য কিছু দেখি। আর কি কি আছে। এটা দিয়ে কিন্তু হয়। ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখন যদি আরেকটু করতে চাই, এখান থেকে এটা নিয়ে আসি। এটা কেটে নিলাম, ডিলিট করি। এখানে কি কোথাও রাখা যায়? এটার কালার চেঞ্জ করে সাদা দেই। এটাকে আনগ্রুপ করি। আনগ্রুপ করার কোনো অপশন আছে? ওকে, দেখুন আমার নতুন একটা হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। মোটামুটি হয়ে গেছে। আমরা যদি অন্য কোনো সফটওয়্যার দিয়ে করতাম। না, এখানে আমি ইয়ে পাইনি। ঘোরানো যায় কিন্তু এখানে পাইনি। ঘোরানো যাওয়ার কথা। এটাকে আমি আটে নিয়ে আসি। বলেন, দেখতে কি একবার খারাপ লাগছে? চলবে না? কিছুটা তো দেখা যায়। জি, হিবিজিবি দেখা যায়। জি, মোটামুটি চলবে। লোগো কিন্তু পুরাটাই।
ডিজিটাল মার্কেটিং এজেন্সি পুরাটাই। এখানে ডি লেখা আছে, এম লেখা আছে, এটা লেখা আছে। এটাও মনে রাখতে হবে, যখন আমার এটা এক লোগো যখন ডিজাইন করবেন, না আপনার এম এর কালার চেঞ্জ করা যাবে না। একটা জিনিস মনে রাখতে হবে, যখন লোগো ডিজাইন করবেন, এটা যদি ছোট হয় তখন যাতে শেপ চেঞ্জ না হয়। আপনি যখন একটা লোগো ডিজাইন করবেন, এটা মনে রাখতে হবে, আমার লোগো কিন্তু জাস্ট এইটুকু না। এটা যদি আমি কোনো কার্ডে, এটা কার্ড বানাই, কার্ড বানায় যদি এটা আমি কাউকে দেই, তাহলে যাতে সে বুঝতে না পারে। জি, জি করা যাবে। জি, এআই দিয়ে করতে পারি, এআই দিয়ে করলে আরো বেশি ইজি হতো। এটা জাস্ট একটু ওভাবে আর কি নিজের মতো করা যায় না, যা আছে এগুলাতে করতে হবে। এখানে যা আছে সেটা দিয়ে করা লাগবে। আরো কিছু করা যায়, এগুলো আমি আর ইয়ে করতে চাই না। যত কম শেপ দিয়ে পারেন তত দিয়ে করবেন, ঠিক আছে? এই কথাটা মনে রাখবেন। লোগো, একটা ভালো লোগো ডিজাইনার যত কম শেপ দিয়ে পারে, আপনার লোগোটা যত কম শেপ দিয়ে পারেন তত করবেন। আমি যদি এই পুরাটা বাদ দিয়ে জাস্ট এইটা দিয়ে লোগো বানাই, ওটা আরো ভালো ইয়ে। তো আমাকে আপনাদের ব্যাচ থেকে নাকি কোন এক ব্যাচ থেকে আর কি অনেক রিকোয়েস্ট করছিল যে একটা লোগো বানিয়ে দেখাই। তো আপনাদের লোগো বানানোর কিন্তু মোটামুটি একটা জিনিস বুঝিয়ে দিয়েছি, যে লোগোটার মেইন কনসেপ্ট গুলা কি। জি, হাবিবা বেগম মোবাইল দিয়েও করতে পারবেন। এটা কিন্তু প্রো প্রো ভার্সনের হাবিবা বেগম, ঠিক আছে? এটা কিন্তু প্রো ভার্সনের। এটা কিন্তু আমার পরে লাগবে। তো আমি এই এটা বানালাম ডিজিটাল নামে। এখন আমি এটা করে দেখি, এটা আমি আরেকটু বড় করতে পারতাম, দেখি একটু বড় করে দেখি। বড়ই থাকুক, ভরা ভরা থাকলে ভাল লাগবে। জাস্ট কয়েকটা জিনিস মনে রাখবেন, তাহলে আর কি সুন্দর মতো ডিজাইনটা করতে পারবেন। যে তিনটা কথা আমি বললাম, যেটাই বানাবেন সেটা যাতে সব জায়গায় ইউজ করা যায়, ছোট হোক বড় হোক সব জায়গায় যাতে ইউজ করা যায় সেভাবে আর কি ইয়েটা করবেন। যে লোগোটা বানাবেন তাহলে আর কি মোটামুটি হবে। তো এখন আমি এটাকে বানিয়ে দেখি ডাউনলোডসে। আর একটু ছোট করতে হবে, নিচের দিকে চলে গিয়েছে, আর একটু নিচে নামিয়ে দিই। ওকে, আশা করি মোটামুটি খারাপ হয় নাই, চলবে। আর একটু নিচে নামিয়ে দিয়ে ডিজিটালের উপরে পর্যন্ত দেওয়া যায়, কিন্তু অত বেশি কিছু করার দরকার নাই, এভাবেও দেওয়া যায়।
ঠিক আছে, অনেকভাবেই আর কি করা যায়, এটা অনেকভাবেই করা যায়, যেভাবে আপনার ক্লায়েন্ট পছন্দ করবে ওভাবে করে আর কি দিতে হবে, যেভাবে ক্লায়েন্ট পছন্দ করে সেভাবে আর কি দিতে হবে। আপাতত এভাবেই থাকুক, তো এটা আপাতত রাখি। নেক্সট হলো আপনার কভার ফটো। একইভাবে ফেসবুকে কভার ফটো দিব, এখানে লিখি ফেসবুক কভার, কভার ফটো সাইজ, কত কত দিয়েছে, রিকমেন্ডেড সাইজ হলো 851 বাই 315, আরেকটু দেখি। আটশো বিশ ইন্টু 360, ফেসবুকে কভার ফটো হলো 820 ইন্টু 360। তাহলে আমরা সেভাবে চেষ্টা করি। আবার যাই, ক্যানভাতে যাই, 820 ইন্টু কত জানি দেখলাম, আবার একটু স্টুডিও যেতে হবে, 820 ইন্টু 360, 820 ইন্টু 360। সো আমার ডিফল্ট কালার হলো ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে আমি একটা ইয়ে খুঁজি, টেমপ্লেট খুঁজি। ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা সুন্দর আছে। এটা বাদ দিয়ে দিই। এটা বাদ দিই, এখানে দেই, কি লিখেছিলাম এখানে, টার্গেটেড সোশ্যাল মিডিয়া, ডাটা ড্রাইভেন মার্কেটিং, গ্রো ইউর বিজনেস দিয়ে দিই, গ্রো ইউর বিজনেস। এখানে বাদ দিই, গ্রো ইউর বিজনেস। এখন এখান থেকে পুরোটা নিয়ে এখানে নিয়ে, এটা আমি এখানে রাখলাম। এবং আমরা যে এই পেজটা করব, এটা যে করব, আমার এই জায়গাটা ফাঁকা রাখবো। জি আমি দেখেছি, 315 আপনি লিখেছেন, আমরা এটা দেখেছি। আমি দেখি এইটাতে হয় নাকি, যদি না হয় তাহলে আপনার এই যে 851 ইন্টু 315 চেষ্টা করব। ওকে, কিভাবে আনলেন, আবার কি আনলাম আবুল আজিজ, বুঝতে পারিনি। আমরা এখন কভার পেজ আনছি, লোগো, লোগো আমরা বানালাম, পরে অ্যাড, এই যে অ্যাড যে প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করে, এখানে জাস্ট ক্লিক করে এটা চয়েস করেছি, আর কিছু করিনি। এটা না, এটা ছিল, এটা না,
এটা এখানে জাস্ট কাট করেছি, এখানে ছিল, এটা জাস্ট এভাবে করে এখানে কপি করেছি, পরে এখানে গিয়ে পেস্ট করেছি, অ্যালাউ দিয়ে দিলে এখানে পেস্ট হয়ে যাবে, বুঝেছেন? এখানে পেস্ট হয়ে যাবে। তো এখানে আসার পরে এখানে লোগো বসাতে বলেছে, আমি এখানে লোগো বসালাম, এখানে লোগো বসাতে পারেন। আর এখানে কি কি এলিমেন্ট দেওয়া যায়, ফলো মি, আমাদের ফেসবুক পেজের নাম একটু পরে দিব, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মার্কেটিং, ও ঠিক আছে। গ্রো বিজনেস, এখন আমরা এলিমেন্টসে যাই, এলিমেন্টস থেকে কি কি আনা যায়। আমাদের এখানে কি কি ছিল দেখি, এখানে একটা ছবি ছিল আর এখানে একটা লেখা ছিল। তো আর কি কি দেওয়া যায়, এলিমেন্টসে যাই, ওরকম তো কিছু পাচ্ছি না। ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিই, দেখি কি আসে। এটাও দেওয়া যায় না, এটা দিই, এটা তো সাদা কালো, কালোর মধ্যে সাদা ফুটার কথা, এটা লেয়ারে গিয়ে আসছে না, আসার কথা, আসার কথা লেয়ার থেকে ব্রিং টু ফরওয়ার্ড, কারণে আসছে না, ওটা কালোয়া হয়ে আছে। মোটামুটি আরো কিছু করা যায়, অত কিছু না করি, আরো কিছু করা যায়, আপাতত এরকমই রাখি, আরো কিছু করা যায়, আপাতত এভাবেই রাখি। এমনি ক্লাস অনেক বড় হয়ে গেছে, জেপিজি দিয়ে দিলাম, জেপিজি দিয়ে ডাউনলোড করে দিলাম। মাঝখানটা ফাঁকা রেখেছি, আরো কিছু করা যায়, আপাতত কিছু করি নেই, যেহেতু সফটওয়্যার কোম্পানি তো বেশি কিছু তো করা যায় না। তো এখানে অ্যাড ইসে যাই, এখানে কালারটা চয়েস করি, দেখুন এখানেও কিছু রাখা যেত, কিন্তু এই ফাঁকা জায়গাটা ফাঁকা রাখবেন যখন ডিজাইনটা করবেন। এখানে আরো কিছু দেওয়া যেত, আমি আর কি আর কিছু দিইনি, আরো কিছু দেওয়া যেত। তো এরপরে হলো অ্যাড, এই যে অ্যাড অ্যাকশন বাটন, সবাই দেখতে পাচ্ছি, অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করব, অ্যাড অ্যাকশন বাটনে গিয়ে এখানে ট্রাইতে ক্লিক করলাম। অ্যাড অ্যাকশন বাটন হলো, আমরা প্রায় কিন্তু দেখি একটা ফেসবুক পেজে, যেমন ধরুন আমি, না পেজ থেকে যাওয়া যাবে না,
ধরুন আমরা একটা পেজে গেলাম, পেজে গিয়ে কিন্তু অনেক জায়গায় লেখা থাকে যে কল মি বা ভিজিট মি অথবা সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ, এরকম অনেক ধরনের কিন্তু লেখা থাকে। তো এটা হলো অ্যাকশন বাটন। তো আমরা কিন্তু এখন একটা অ্যাকশন বাটন যোগ করে দিব, যাতে অ্যাকশন আবার আবার বলে দিচ্ছি। অ্যাকশন বাটন হলো আপনি যে কোনো ফেসবুক পেজে গিয়ে নিচে কিন্তু লেখা থাকে যে এই কল মি দেওয়া থাকে, অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া থাকে, অথবা কিন্তু দেওয়া থাকে যে ডাইরেক্ট মেসেজ। তো আমরা এখন একটা অ্যাকশন বাটন দিয়ে দিব, হ্যাঁ সেন্ড মেসেজ। তো এরকম আমরা একটা অ্যাকশন বাটন দিয়ে দিব যে আমরা কি করতে চাচ্ছি। তো আমরা এজন্য এখানে ক্লিক করলাম, অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করলাম, এরপর এখানে ট্রাইটে ক্লিক করব। এখন আমাদের কিন্তু এটা একটা অনলাইন এজেন্সি। অনলাইন এজেন্সিতে আমরা কি করতে পারি? এটা যদি একটা খাবারের দোকান হইতো তাহলে আমরা বুক নাও দিতে পারতাম। স্ক্রিন দেখা যায় না? স্ক্রিন দেখা যায় নাসিব ভাইয়া, স্ক্রিন দেখা যাওয়ার কথা। সবাইকে স্ক্রিন দেখতে পাচ্ছেন না? লাভলো বলছে দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। ওকে। তো আমাদের যদি এটা অ্যাকশন বাটন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ। ওকে, তাহলে এখানে যদি বুক নাও দেখা যায়, তো আমরা যদি আমাদের এটা একটা রেস্টুরেন্ট হতো তাহলে আমরা বুক নাও দিতে পারতাম, অথবা অন্য কোনো ওই কোম্পানি হতো তাহলে আমরা বুক নাও দিতে পারতাম। তারপরে যদি আমরা সাইন আপ দিতাম, ধরেন আমাদের এটা যেমন লিড আইটি টাইপের কোন একটা প্রতিষ্ঠান হতো, এডুকেশন প্রতিষ্ঠান যদি হতো তাহলে সাইন আপ দিতে পারতাম। অথবা যদি স্টার্ট অর্ডার দেওয়া যেত, যদি যেমন এখানে দেওয়া আছে খাবারের অর্ডার, যদি এরকম কোনো স্টার্ট অর্ডার দিতে পারতাম, যদি খাবার টাইপের পেজ হতো। ভিউ শপ, ধরেন এটা একটা দারাজ টাইপের অনলাইন শপ, তাহলে স্টার্ট ভিউ শপ দেওয়া যেত। গেট টিকিটস, যদি এটা আপনার এই কার্নাভেল টাইপের একটা ইভেন্ট টাইপের পেজ হতো তাহলে আমরা গেট টিকিটস দিতাম। সেন্ড মেসেজ, আমি এটা সেন্ড মেসেজ দিয়ে রাখছি, যেন এটা আপনার একটা অনলাইন শপ, সে অনলাইন থেকে সে এটা অনলাইন দিয়ে ক্লিক করে সে এটা আর কি দেখতে পারবে, এজন্য সেন্ড মেসেজ দিচ্ছি। যদি আপনি আপনার ক্লায়েন্টকে হোয়াটসঅ্যাপ দ্বারা ডিল করতে চান তাহলে এটা দিয়ে ক্লিক করবেন সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। তাহলে আপনার এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে কানেক্ট করতে হবে। কল নাও দিলে অবশ্যই আপনার যে নাম্বারটি একটু আগে দিয়েছি সেই নাম্বারে কল দিতে হবে। সেন্ড ইমেল, আমরা যে ওই একটু আগে যে ইমেলটা দিয়েছি সেই ইমেলে মেসেজ যাবে। কন্টাক্ট আস, আমরা যে ওয়েবসাইটটি দিয়েছি ওয়েবসাইটে মেসেজ যাবে, ওয়েবসাইটে নিয়ে যাবে। না, এখানে একটা করতে পারবেন, জাস্ট একটা অপশন আপনি জাস্ট একটা দিতে পারবেন। না, জাস্ট একটা বাটন ইউজ করতে পারবেন। সুতরাং আপনি কোন জায়গায় ড্রাইভ করতে চাচ্ছেন, আপনি কোন জায়গায় ট্রাফিক ড্রাইভ করতে চাচ্ছেন, আমি কিন্তু আগেও বলেছি আমরা যেমন পি ইন্টারেস্ট দিয়ে ওয়েবসাইটে নিতে চাচ্ছি, মনে করেন দারাজ টাইপের ওয়েবসাইট যদি হয়, ওনারা অবশ্যই কন্টাক্ট আস দিতে পারে বা লার্ন মোড দিতে পারে, নিজেদের ওয়েবসাইটে ড্রাইভ করতে পারে। তাহলে এটাও কিন্তু ওই পি ইন্টারেস্টের মতো ড্রাইভ করতে পারে। লিঙ্ক কিভাবে করব? এই যে আপনি কন্টাক্ট আস দিয়ে আমরা ওয়েবসাইট দিলাম না, ওই ওয়েবসাইটে কিন্তু আপনি নিজেদের ওই ওয়েবসাইটটা দিয়ে লিংক করে নিতে পারেন। ওয়েবসাইট দিলাম না আমরা, একটু আগে দিয়েছি না ওয়েবসাইট, ওইখানে ওয়েবসাইটে আপনার সেই লিঙ্কটা দিয়ে দিলেন, ওইখানে দিয়ে আপনি লার্ন মোড দিলেন অথবা কন্টাক্ট আস দিয়ে দিলেন। আমি বুঝতে পেরেছি লাভলো? ওকে, তাহলে আমরা এখানে সেন্ড মেসেজ দিয়ে দিলাম। আর হোয়াটসঅ্যাপ হলো হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দিলাম, তাহলে আমার ড্রাইভ গুলো আমার কাস্টমার আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে, কিন্তু সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করে দিতে হবে। ওকে, তাহলে আমরা এখন নেক্সটে ক্লিক করব। আমি চাচ্ছি আমাকে মেসেজে কানেক্ট করবে। নেক্সটে ক্লিক করলাম। তো আমাকে জিজ্ঞেস করছে ইয়ে করার জন্য যে আপনি এই মেসেজে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এনার সাথে মেসেজে করবেন, আমি বললাম হ্যাঁ। তো সেভ করে দিলাম। এখন আমার অ্যাকশন বাটনও কিন্তু সেভ হয়ে গেল।
এখন আমি নেক্সট করব। এরপর আমাকে বলছে যে একটি নাম্বার হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে। আমি আগে বলেছি যদি আমাদের ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ মেসেজ থাকে তাহলে সে হোয়াটসঅ্যাপের সাথে তাকে কানেক্টে রেখে আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে হবে। সুতরাং আমার যেহেতু এখন হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করব না, আমি এই জায়গাটা স্কিপ করব। তারপর ইনভাইট ফ্রেন্ডস, আমি কয়েকজনকে ইনভাইট করতে বলছে, তো আমি ধরেন জাস্ট ফর দেখানোর জন্য আমার একটা ফেক অ্যাকাউন্ট আছে, এটার সাথে আমি সেন্ড করে দিব। সেন্ড করে ইনভাইট সেন্ড, নেক্সট দিয়ে দিব। এরপরে হলো স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ, যে পেজ নোটিফিকেশন চাই নাকি চাই না, আমি দিয়ে দিব হ্যাঁ চাই। আমার ইমেলে এটা সম্পর্কে চাই নাকি চাই না, আপনি দিতে চাইলে এটা আপনার এই পেজ সম্পর্কে যদি আপনি আপনার ইমেল নোটিফিকেশন চান এটা দিয়ে দিবেন, আর যদি নোটিফিকেশন না চান এটা অফ রাখবেন। আশা করি বুঝাতে পেরেছি। পরে আমরা ডান ক্লিক করব। তাহলে দেখুন যে আমাদের যে পেজটা পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে, যে ওয়েলকাম টু ইউর নিউ পেজ। তুমি যে কোনো মুহূর্তে নিজের পেজে ঢুকতে পারবা, এটা দিয়ে আর কি ও আমাদের বললো। তারপরে আমরা এখানে আপাতত কেটে দিব, যে আমার এখন বোঝানো লাগবে না, নট নাও দিয়ে দিলাম। এখন আমাদের পেজটা দেখতে পাচ্ছেন, আশা করি সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের পেজের হেলথ এখন গুড অপশন, গুড জায়গায় আছে। জাস্ট এই 3টা কাজ করলে আমাদের মোটামুটি সব কাজ হয়ে যাবে। তো আমি এখন যাব হলো অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশন এখানে আছে, অ্যাবাউট সেকশনে গেলাম। একটু আগে আমরা যেগুলো কাজ করলাম, এই যে সোশ্যাল মিডিয়া এজেন্সি, মার্কেটিং এজেন্সি আর ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, এটা যে কোনো টাইম আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। এই যে এখানে যে কলমের মতো অংশ আছে, এই অংশতে ক্লিক করে আমি যে কোনো টাইম চেঞ্জ করতে পারি। কারো যদি নিজের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয়, এটা এই যে এডিট কভার ফটো দিয়ে চেঞ্জ করতে পারি। কারো যদি ছবি চেঞ্জ করতে হয়, এখানের এই ছবির যে যে ছবিটা আছে এখানে ক্লিক করে কিন্তু চেঞ্জ করা যাবে। তো আমি যেটা বললাম ক্যাটেগরিটা চেঞ্জ করতে পারি। তারপর সার্ভিস এরিয়া, এই সার্ভিসটা কোথায়, তো সার্ভিস এরিয়া দিয়ে দিলাম ঢাকা। ঢাকা, ঢাকা ডিভিশন ঢাকায়, এটা দিয়ে আমি সেভ করে দিলাম। যে আমাকে যদি ঢাকায় কোথাও খুঁজতে চান, আমার আমার এই জায়গাটা ঢাকার মধ্যে আছে। এবং আমি আগেই বলে দিয়েছি আমার এই হোম হলো মিরপুর। এই যে ভাইয়া বললো 1216 না কত জানি বলেছিলেন, তো অনেকগুলোই আগে দেখেছিলাম, 1216। তো আমি এখানে চেঞ্জ করে যে কোনো মুহূর্তে এই যে 1216 দিতে পারবো। সেভ করে দিলাম। আশা করি দেখতে পেরেছেন যে কোনো মুহূর্তে আমরা জি, জি আমি আপনাকে এখনই দেখিয়ে দিচ্ছি। আমাদের এইটুকু শেষ করার পরে আমি আপনাকে মোবাইলে ঢুকে দেখিয়ে দিচ্ছি। মোহাম্মদ এনামুল ইসলাম। তো আমরা এই যে মোবাইল নাম্বার দিয়েছি যে কোনো একটা, এটা এখানে শো করছে। ইমেলটা দেখিয়ে দিয়েছি। এখন হলো আমরা যে ওয়েবসাইটটা দিয়েছিলাম এটাও কিন্তু যে কোনো টাইম আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। সবগুলো কিন্তু চেঞ্জ করা যায়। এই যে এই মোবাইলটা এই যে আমরা ওয়েবসাইটটা আছে যে কলমের মতো অংশ আছে, এখানে গিয়ে চেঞ্জ করতে পারি। না আরো আছে, আমি দেখাচ্ছি। ফেসবুকে তিনটা ক্লাস হবে। তো আজকে শেষ হয়নি, আজকেরটা এখনো শেষ হয়নি। তো এখন হলো অ্যাড সোশ্যাল মিডিয়া, সোশ্যাল লিঙ্ক। তো অ্যাড সোশ্যাল লিঙ্কে আমি এখানে আপনার যে ক্লায়েন্ট আছে তা ক্লায়েন্টের সোশ্যাল লিঙ্কটা আমরা, ওয়েবসাইট কি ম্যান্ডেটরি? ওয়েবসাইট যদি আপনি কন্ট্যাক্ট আস বাটনটা ক্লিক করেন দেন, অথবা যদি লার্ন মোর বাটনটা দেন তাহলে ম্যান্ডেটরি। যদি আপনি কন্ট্যাক্ট আস বাটনটা না দেন, অথবা যদি আপনি এই লার্ন কন্ট্যাক্ট আস অথবা লার্ন মোর এরকম বাটন যদি না দেন, তাহলে আপনার ওয়েবসাইটটা ম্যান্ডেটরি না। আশা করি আমি বুঝতে পেরেছি সজীব আহমেদ ভাইয়া। তারপরে হলো অ্যাড সোশ্যাল লিঙ্ক।
এখানে আমাদের অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করে আমাদের যে ক্লায়েন্ট থাকবে, অথবা আপনারও যদি হয় যার আর কি এই পেজটা, এটা তারটা লিঙ্ক করে দিব। তো এখানে অ্যাড এ সোশ্যাল লিঙ্কে ক্লিক করে তার ইউজার নেমটা দেখবো, যে নামে হবে। তার যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রামের আইডি দিব, থ্রেডস থাকলে থ্রেডস, টুইটার মানে এক্স আর কি, এটা চেঞ্জ করে নাই, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক যেটাই হোক, ওনার ইউজার নেমটা দিয়ে এখানে চয়েসটা করে এখানে অ্যাড দিয়ে দিলে অ্যাড হয়ে যাবে। এটা গেল এটা। তারপরে হলো অ্যাড আওয়ার্স। জি, জি, আজকে পোস্ট একটা করে দেখাবো। তারপর হলো অ্যাড আওয়ার্স। অ্যাড আওয়ার্সে হলো আমি এখানে দিব আহ, কতক্ষণ ধরে আর কি আপনার এই যে দোকানটা আছে, দোকানটা খোলা থাকবে। যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং শপ, একটা ডিজিটাল মার্কেটিং শপ বানিয়েছি, আমরা দিয়েছি অলওয়েজ ওপেন। যদি এখানে আমি দেই এই টেম্পোরারি ওপেন বা একটা সিলেক্টেড, টেম্পোরারি ক্লোজ, পার্মানেন্টলি ক্লোজ, তার পার্মানেন্ট ক্লোজ, যদি আমি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দেই, তাহলে কিন্তু আমার এখানে টাইম লিখে দিতে হবে। ধরেন যে সকাল, এই মানডে, এই শুধুমাত্র সকালবেলা খোলা থাকবে না, এই যে ফ্রাইডেটা খোলা থাকবে না, কিন্তু সকাল, এই দুপুরবেলা, কি বলি যেন আপনার এই সানডে থেকে স্যাটারডে থেকে মানডে পর্যন্ত, স্যাটারডে থেকে টুয়েসডে পর্যন্ত খোলা থাকবে। তাহলে কিন্তু আপনার এভাবে করে বিজনেস আওয়ার দিতে হবে। যদি আপনি বলেন আমি দেখিয়ে দিতে পারি, 12 AM থেকে এই রাত্রেবেলার PM, 12 PM। এভাবে করে সবগুলো দিলাম, কিন্তু ফ্রাইডেতে দিলাম না। তার মানে কি হবে? তাহলে হবে কি, আমার শুক্রবার সে দেখাবে যে ক্লোজড, আর দেখাবে যে ওই শুধুমাত্র শুক্রবারে ক্লোজ দেখাবে, আর বাকি দিনগুলো আপনার ওপেন দেখাবে। আমি কি এই বিষয়টা বুঝতে পেরেছি? ঠিক আছে, আমি দেখিয়ে দিই। AM থেকে 12টা PM। শুক্রবারটা শুধু বাদ থাকবে। তাহলে আমরা কি করলাম? শুক্রবারটা বাদ ছাড়া সব সময় আর কি খোলা। তার মানে হলো যে শুক্রবার দিন দেখা যাবে যে এটা আর কি ওপেন, বাকি সময় এটা ক্লোজড। আমার বিজনেস আওয়ার দেওয়া হয়ে গেল। বিজনেস আওয়ারটা কই, নিয়ে নিয়েছে মনে হয়। সোশ্যাল লিঙ্ক দিলাম, এখন হলো প্রাইস রেঞ্জ। তো প্রাইস রেঞ্জটা আপনাকে একটু দেখাই, যে আমার এখানের যে বিজনেসটা কেমন, চিপ নাকি মডারেট নাকি এক্সপেন্সিভ নাকি আরো বেশি এক্সপেন্সিভ। ধরেন বেশি এক্সপেন্সিভ বলতে আপনার অ্যাপেল টাইপের এক্সপেন্সিভ, নাকি এর চেয়ে বেশি মিড রেঞ্জার, নাকি মিড রেঞ্জার চেয়ে কম, নাকি একবারে চিপ। এটা হলো টোটাল কথা। আর আনস্পেসিফিক হলো তাদের জন্য, যেমন মনে করেন আপনি একটা সাইট বানিয়েছেন, পেজ বানিয়েছেন, সেটা হলো আপনার ব্লগিং সাইট। তো ব্লগিং সাইটের জন্য আমরা আনস্পেসিফিক দিয়ে দিব, যেগুলোর মধ্যে আপনি কোনো ওভাবে কোনো পেজের কোনো দাম দিচ্ছেন না, তখন আমরা আনস্পেসিফিক দিয়ে দিব। আর অন্যান্য সময় আমরা স্পেসিফিক দিয়ে দিব। তো আমি এখানে মডারেট দিয়ে দিই, মডারেট দিয়ে এখানে সেভ দিয়ে দিচ্ছি। ও কিন্তু নিয়ে নিয়েছে। এরপর আমি দিই অ্যাড সার্ভিস, বেসিক ইনফোর মধ্যে অ্যাড সার্ভিস দিই। এখন আপনাদের আমাদের যে এই দোকানটা আছে, দোকানটা কি সেল করে এটার উপর সে জিজ্ঞেস করছে। তো আমাদেরটা এটা, ধরেন এখানে তো যেগুলো আছে এগুলো তো কিছুই সেল করছে না।
হুম। রিজার্ভেশন না, ঠিক আছে, আমি এক এক নাগারে বুঝিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করি। ডেলিভারি সিস্টেম সম্পর্কে সবাই জানেন যে আমাদের ফুড ডেলিভারি সিস্টেম আছে। তাও এটা একরকম ডেলিভারি সিস্টেম বলা যায়, যে আপনি আমাদের কাছ থেকে সার্ভিসের ডেলিভারি নিচ্ছেন। কন্ট্যাক্টলেস ডেলিভারি, কন্ট্যাক্টলেস ডেলিভারি সম্পর্কে সবাই কি জানেন? বিষয়টা কি? নো। কন্ট্যাক্টলেস ডেলিভারি হলো, এই টার্মটা আসছে যখন আমরা কোভিডে ছিলাম। বাইরের দেশে এটা বেশিরভাগ চলেছে, বাংলাদেশে এটা বেশিরভাগ চলেনি। কন্ট্যাক্টলেস হলো আপনার এই মোবাইলের মেসেজে অথবা অ্যাপের মধ্যে একটা মেসেজ আসবে যে আপনার ডেলিভারি ম্যান আসছে, এসে আপনার ডেলিভারিটা দিয়ে যাবে এবং সে চলে যাবে। সে চলে যাবার কিছুক্ষণ পরে আপনি দরজা খুলে প্রোডাক্টটি নিবেন। আমি কি কন্ট্যাক্টলেস ডেলিভারি বোঝাতে পেরেছি? সে চলে যাওয়ার পরে সে নিয়ে যাবে, এটা হলো কন্ট্যাক্টলেস ডেলিভারি। টেক আউট সম্পর্কে জানি, ডাইন আউট সম্পর্কে আশা করি জানি, আউটডোর সিটিং এটাও জানি, অনলাইন বুকিং সম্পর্কে আশা করি সবাই জানি, রিজার্ভেশন সম্পর্কেও আশা করি জানি, যে আমাদের যখন একটা জায়গায় বুকিং দিতে যাই সেটাকে রিজার্ভেশন বলে, আগে থেকে বুকিং দেওয়া। কাপ সাইড পিক আপ সম্পর্কে কি জানি সবাই কম বেশি? যদি জানি তাহলে আর কিছু বলবো না। ঠিক আছে, কাপ সাইড পিক আপ হলো, আমরা কিন্তু ইনস্টোর পিক আপ জানি, ইনস্টোর পিক আপ কিন্তু জানি, তাই না? স্টোরে গিয়ে পিক আপ করা। হ্যাঁ। এখন কথা হলো, কাপ সেট পিক আপ হলো আপনি আপনার গাড়িতে বা রিক্সার মধ্যে বসে থাকবেন, দোকানদার এসে আপনাকে হাতে তুলে দিবে, এটা হলো কাপ সেট পিক আপ। সবাই কি বুঝতে পেরেছেন? ওকে। তো কাপ সাইড পিক আপ আমরা সবাই ক্লিয়ার। ইনস্টোর পিক আপ ক্লিয়ার। ইনস্টোর শপিং, এটাও, এটা দেওয়া যায় ইন পার্সন ক্লাসেস আর না, অনলাইন ক্লাসেসও না। তো আমরা ইনস্টোর শপিং দিতে পারি, ডেলিভারি সিস্টেম দিতে পারি, এটা আমার মনে হয়, তো আমি সেভ দিয়ে দিলাম। তো আশা করি আমরা আমাদেরটা, আমাদের যদি আমরা পেজ বানাই আমরা কোন ক্যাটাগরি দিব সবাইকে বুঝতে পেরেছি? ইয়েস অর নো বলে দেন, তাহলে আমি বুঝতে পারবো। আশা করি সবার একটা ক্লিয়ার কনসেপ্ট আমি দিতে পেরেছি। তো তারপরে হলো অ্যাড ল্যাঙ্গুয়েজ। অ্যাড ল্যাঙ্গুয়েজে গিয়ে আমরা সবাই জানি আমরা ইংলিশে কথা বলতে পারি, ইউনাইটেড স্টেটস দিতে পারি, ইংলিশ ইংলিশে দিব, আর বাংলাতে কথা বলতে পারি। এছাড়া আমি আমি পারি না, আমি এই দুটো সেভ করে দিই। রিভিউ, রিভিউ কিন্তু আমরা নিজেরা দিব না, রিভিউ তারা দিয়ে দিবে। আওয়ার্স দিয়ে দিয়েছে ক্লোজড। আজকে কি শুক্রবার? আজকে তো সানডে। সানডে কেন ক্লোজড? তাকে আমি অলওয়েজ ওপেন দিয়ে দিই। তো যাই হোক, আমাদের কিন্তু মোটামুটি সবই কমপ্লিট, ও একটা বাকি আছে, জেন্ডার। যে আপনার যে পেজটা কোন জেন্ডার, এখান থেকে আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আপনি নট স্পেসিফাইড দেওয়া থাকবে, আপনি যদি ফিমেল থাকেন ফিমেল দিবেন, মেল থাকলে মেন দিবেন। যদি আপনি একাধিক মানুষ থাকেন তাহলে নন বাইনারিও দিতে পারেন, অথবা মোর অপশন, আশা করি বুঝতে পেরেছেন কি হতে পারে, তো ওইটাও দিতে পারেন। তো আমি এখানে মেল দিয়ে দিলাম, আপনি যে কোনো সময় দিতে পারেন। আর এখানে যদি শো ইন টাইমলাইন দিয়ে দেন তাহলে এটা আর কি আপনার টাইমলাইনে দেখা যাবে। তো এটা আমি এটা না দিয়ে এখানে সেভ দিয়ে দিলাম। এবং আপনাকে কি হিসাবে কেউ জিজ্ঞেস করবে, যেমন অনেক, এটা আশা করি খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে আপনাকে কি হিসাবে প্রনাউন্স করবে, হি নাকি হি, নাকি হি বাই হি, নাকি কি হিসাবে বলবে? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন।
তো এটা আমি হি বা হিমি দিয়েছি। তো এভাবে করে আমরা এই ক্যাটাগরিটা করতে পারলাম। এখন নেক্সট হলো প্রাইভেসি এবং লিগাল ইনফো। এই বিষয়টা আপনাকে একটু বুঝতে হবে। প্রতিটা শপের, সেটা আপনার অনলাইন শপ হোক আর যে কোনো প্রতিষ্ঠান হোক, তাদের কিন্তু প্রাইভেসি পলিসি থাকে। আমি একটা উদাহরণ দিই, আমরা দারাজে যাই। দারাজ সম্পর্কে তো আমরা সবাই কম বেশি জানি। দারাজের কিন্তু প্রাইভেসি পলিসি আছে, এটা সম্পর্কে কি সবার ধারণা আছে? যেমন আমরা যদি যাই দারাজের প্রাইভেসিতে যদি যাই, ওরা কিন্তু বলে যে আমরা 15 দিনের পরে বা 7 দিনের পরে প্রোডাক্ট দিব না, প্রোডাক্টের যদি এরকম সমস্যা হয় তাহলে নিব না, প্রোডাক্টের এই সমস্যা হলে কিন্তু নিব না। এরকম কিন্তু একটা পলিসি আছে ওদের। সেরকম আপনার পেজের যদি কোনো প্রাইভেসি পলিসি যদি না থাকে, আপনার পেজটা কিন্তু একটু মানে প্রোটেক্টেড থাকে না। তো আপনার পেজটাকে প্রোটেক্ট করার জন্য, জি, ল অফ কন্ডিশন, তো আপনার পেজটাকে প্রোটেক্ট করার জন্য অবশ্যই একটা প্রাইভেসি পলিসি থাকা দরকার। এটা রিটেন হোক আনরিটেন হোক, প্রাইভেসি পলিসি করা দরকার। যখন আপনার নিজের একটা ট্রেড লাইসেন্স থাকবে, তখন আপনি প্রাইভেসি পলিসি করতে পারবেন। আশা করি কম বেশি সবাই আর কি বুঝেন বিষয়টা। তো আমি আর কি দেখিয়ে দিই যে লিড আইটির প্রাইভেসি পলিসিটা কোথায় আছে। আমরা যদি স্ক্রল ডাউন করি, এখানে প্রাইভেসি পলিসি নামক একটা অপশন আছে। যেহেতু আমি লিড আইটির ওয়েবসাইটটা ব্যবহার করেছি, এদের প্রাইভেসি পলিসির যে ইউআরএলটা আছে এটা আমি কপি করব। কপি করে এখানে দেখুন, প্রাইভেসি পলিসির যে ট্যাবটা আছে এখানে ওপেন করার পরে ওরা কিন্তু আমাকে জাস্ট লিঙ্ক চাচ্ছে, অ্যাড এ প্রাইভেসি পলিসি লিঙ্ক। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটা পেস্ট করলাম, পেস্ট করে আমি এটা জাস্ট সেভ করলাম। তাহলে ওদের যে প্রাইভেসি পলিসির যে এই এত বড় পেজ আছে, যাই পেজ আছে, তো এই পেজটা দিয়ে আমার এই পেজটা সেভ হয়ে গেল। আশা করি আমি বুঝাতে পেরেছি যে কিভাবে একটা মোটামুটি পেজ আর কি করা যায়। আর আমি একটা পোস্টে আসি, একটা পোস্ট আমরা করি যে রাইট এ ওয়েলকাম পোস্ট। আমরা আবার ক্যানভাতে যাই, ক্যানভাতে গিয়ে আমি একটা পোস্ট করি, ফেসবুক পোস্ট। ক্রিয়েটিভ ডিজাইন থেকে দিই ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ। এটা নিলাম। এখান থেকে এটা ডিলিট করে দিলাম, ডিলেট ইমেজ, জায়গাটা ফাঁকা হয়ে গেল। এখান থেকে এই জায়গায় যাই, প্রজেক্টটা করি, প্রজেক্টটা নাই না, যেহেতু প্রজেক্টটা নাই তার মানে ওভাবে নিতে পারবো না। হুম, পেস্ট করি, এভাবে নিতে পারবো না। অ্যাড পেজ, এটা নেই, কাট করি, এখানে রাখলাম। এনার সার্কেল লাগবে, এলিমেন্টসে যাই, শেপস, শেপস থেকে সার্কেল এটা চয়েস করি। দেয়ার,
তারপর দিলাম need to grow, জি একটু পরে। আমি এই যে পোস্টটা করে তারপর আমি কথা বলছি, এই পোস্টটা করার পরে আমাদের ক্লাস শেষ। তারপরে হলো প্লাস যে নাম্বার দিয়েছিলাম facebook.com, আর এখানে একটা দিয়ে দিই জেপিজি দিয়ে, আর এটি 100%। ওয়েলকাম পোস্টের জন্য একটা ফটো নিয়ে নিলাম। সবাই কি দেখতে পাচ্ছেন? এখানে ফটো বা ভিডিও দিচ্ছি, তো ফটো বা ভিডিও দিলাম, অ্যাড বা ফটো এখানে ক্লিক করেছি, ক্লিক করে এখানে ফটো নিয়ে নিলাম। ফেসবুক পেজের কোনো ভ্যালিডিটি থাকে না, যদি একটা ফ্রেজ ক্রিয়েট বা ইউজ না করেন কোনো সমস্যা নেই, ইউজ করে ফেলে রেখে দিবেন, কোনো প্রবলেম নেই। অপটিমাইজ যদি করেন ওটা সবাই ভিউ করবে। তো দিলাম 70% অন ফার্স্ট সেল, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া, হ্যাশট্যাগ গ্রো ইয়োর বিজনেস। এটা দিয়ে জাস্ট দিয়ে দিলাম। কিভাবে বিজনেস সেল করবে এরকম কিছু লিখি নেই, জাস্ট এটা দিয়ে দিলাম। কি সেল করছি এটাও লিখি নেই, কারণ আরো বেশি বড় হবে যে কি কি দিচ্ছি, এত কিছু লিখলাম না। তারপর একটু দেখিয়ে দিই যে এখানে যে তিন তিনটা ডট আছে, কালকে আর কি দেখাবো। এখানে তিনটা ডটের মধ্যে আমরা বাটনটা সেট করতে পারি, আমি দিয়ে দিলাম এখানে গেট মেসেজেস দিয়ে, তাহলে আমার বাটনটা সেট হয়ে গেল। তারপরে এখানে আমি এখানে গিয়ে জাস্ট পোস্ট দিয়ে দিব, আবার দেখে দিয়ে মোড থেকে এই যে গেট মেসেজেরটা দিয়ে দিলাম, তারপর এখানে পোস্ট করে দিলাম। সর্বোচ্চ 3টা পেজ করতে পারবেন, যেটা আমার জানা আছে সর্বোচ্চ 3টা না 4টা করতে পারবেন, তারপরে আর কি সমস্যা। দেখি পোস্টিং হোক। 5টা পেজ করার পরে আপনার পেজ আর কি ডিলিট করতে হবে। তো দেখুন আমি এই যে সেন্ড মেসেজ বাটনটা দিয়েছি দেখে এখন এরকম দেখাচ্ছে। আমরা যদি ভিউ অ্যাজ দিয়ে দিই এখনো এরকম দেখাচ্ছে, কিন্তু কেউ যদি আমার পেজে ঢুকে তাহলে এরকম দেখাবে। তো আমরা আজকে জানলাম কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে এই যে দেখেন আমার পেজ হেলথ হয়ে গেছে এক্সিলেন্ট, কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে পেজটা এক্সিলেন্ট করতে হয় এবং কিভাবে পেজটাকে প্রোটেক্ট করতে হয় থেকে শুরু করে সবকিছু শিখলাম। আপনাদের আর যদি কোনো প্রশ্ন থাকে আমি এখন প্রশ্ন নিব, আর আপনারা যদি চান
ও হ্যাঁ, আপনাদের আরেকটা প্রশ্ন ছিল। ঠিক আছে, ভাইয়া বলছে পেজটা ডিলিট করব কিভাবে। তো আমি এখানেই বলে দিচ্ছি। সেটিংসে যাবেন, এই যে সেটিংস অপশন আছে, সেটিংসে যাবেন। সেটিংস থেকে অ্যাক্সেস এন্ড কন্ট্রোলস এখানে যাবেন, এখান থেকে ডিলিট পেজে যাবেন। আব্দুল আজিজ, আপনাকে কি আমি দেখাতে পেরেছি? তো আপনাদের আরেকটা জিনিস আমি দেখাই, একটু ওয়েট করেন। আমি মোবাইল দিয়ে একটু লগ ইন করে নিই। একটু অপেক্ষা করুন। একটু টাইম লাগবে আমার। Recording in progress. ওকে, তো আমি স্ক্রিনটা একটু কাটছি। আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? ইয়েস অর নো বলুন। হ্যাঁ, সবাই যেহেতু স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমি যে কিউই ব্রাউজার আপনাকে দেখিয়েছিলাম, এটা কেটে দিই এখান থেকে। তো আমি কিন্তু এখন মোবাইল ভার্সনে আছি, সবাইকে বুঝতে পারছেন? তো এখানে থ্রি ডটস দিয়ে দেখুন, আমি ডেস্কটপ সাইটে আছি। ব্লক এক্সট্রা বাদ দিয়ে দিলাম, বেশ থাকুক। আমি এখানে এসে আছি, সবাইকে দেখতে পাচ্ছেন? তো এখান থেকে দেখুন, এখানে এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটায় আমি ক্লিক করলাম। এখান থেকে পেজেস এর অপশন পেয়েছেন? তো এখান থেকে কি কেউ পেজটা ক্রিয়েট করতে পারবেন? সবাইকে আমার মোবাইলে দেখতে পাচ্ছেন? ঠিক আছে, তাহলে এখান থেকে আলাদা দেখানোর কোনো কিছু নেই। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা অন্য ব্রাউজার দিয়ে মোবাইল স্ক্রিন, মোবাইল দিয়ে আর কি করতে পারবো। এটা আমার নিজের মোবাইল দিয়ে করে দেখাচ্ছি, এটা আমার নিজের মোবাইল দিয়ে করে দেখাচ্ছি। যদি কারো ইয়ে থাকে, এই যে আমার মোবাইল, মোবাইল ডিভাইস, ঠিক আছে, নর্মাল মোবাইল দিয়ে করে করে দেখাচ্ছি, ঠিক আছে। তো আশা করি সবাইকে এই নিয়ে আমি বোঝাতে পেরেছি। আর যদি কোনো প্রবলেম থাকে আমারে বলতে পারেন, আমি এই নিয়ে চেষ্টা করব অন্য কোনো সমস্যা সলভ করে দেওয়ার। আমি তাহলে স্ক্রিনটা, ভিডিও কি আমাদের, আপনারা কি চান রেকর্ডটা থাকবে, মানে কোশ্চেন আর আনসার রেকর্ড থাকবে নাকি থাকবে না? ঠিক আছে, কোশ্চেন আর আনসারের রেকর্ড থাকতে চাচ্ছেন? এক দুই তিন চার পাঁচ, পাঁচজন চেয়েছে থাকবে, একজন থাকবে না। আপনি আরো তো আছেন, বলুন, আপনারা যেভাবে বলবেন সেভাবে আর কি করবো। আমি আপনাদের কথা মতো আমি সব কাজ করে দিই। নো নিড স্যার, থাকবে, থাকুক, থাকুক। জি ক্লাস, ঠিক আছে, বেশিরভাগই বলছে থাকুক, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই।
লিজা আপু বলুন। আপনাকে মিউট করেছি। ভাইয়া জি শুনতে বলুন। পাচ্ছেন? জি আচ্ছা, এই ক্লাসটা তো মনে করেন প্র্যাকটিস করার পর দেন প্রশ্নটা ক্রিয়েট হবে, ঠিক ও আছে? আমি কি আপনারা আপনারা আমি আর ভালো কথা, আপনারা আমাকে বলুন আপনারা কি হোমওয়ার্ক চান নাকি? আমাকে হ্যাঁ এক ভাই বলছে যে হোমওয়ার্ক চায়। আপনারা কি চান আপনাদের আমি একটা হোমওয়ার্ক দেই? জি স্যার। তাহলে আমি আপনাদের জন্য একটা ছবি করে দিব। আমি ভালো মতো বলছি, শুনেন, সবাই শুনেন। আমি আপনাদের একটা ছবি করে দিব, ঠিক আছে? আমি জাস্ট ছবি করে দিব। পুট ইওর ফেস, এই ফেসবুক পেজ হেয়ার, শুধুমাত্র ওই জায়গায় পোস্ট করবেন, আলাদা কোথাও পোস্ট করবেন না, আলাদাভাবে পোস্ট দিবেন না, ঠিক আছে? আমি কি এই বিষয়টা ক্লিয়ার? জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। আলাদাভাবে পোস্ট করবেন না, জাস্ট লিংকটা আমি একটা ছবি দিব, ওই জায়গায় পোস্ট করবেন, স্যার কি পোস্ট কমেন্ট করব? করবেন। আপনি আজকে পেজ বানালেন, যে হ্যাঁ। কোনো বিষয় নিয়ে পেজ বানালেন, জি পেজ স্যার। বানিয়ে জি লিংক স্যার। দিলেন, জাস্ট এইটুকু। স্যার পেজ বানিয়ে কি দিব? কমেন্ট করবেন, ইউআরএলটা কপি করবেন। ও আচ্ছা দেখাচ্ছি আচ্ছা, আমি। হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি স্যার। ধরেন এই যে এখানে ফেসবুকে হ্যাঁ। গেলাম না, আমি কিন্তু আরো কয়েকটা জিনিস দেখাই নাই। আজকে ফার্স্ট ক্লাস, আরো দুটা ক্লাস হবে, তো আগামী ক্লাসে বাকিটুকু করাবো। আজকে ফার্স্ট ক্লাস, ঠিক আছে? জি স্যার। তো এটা নিয়ে আমরা কাজ করব, আগামী ক্লাসটা এটা নিয়ে করব, যে কিভাবে একটা অ্যাড দেয়, তারপর এটাকে আরেকটু অপটিমাইজ করব বাকি ক্লাসগুলো। তো এখানে যে এই এটা আছে, এটা কপি করবেন, কপি করে আমি একটা পোস্ট দিব, যে পুট ইওর, যেভাবে লিড লিড জেনারেশনে দিয়েছি, তারপরে ডাটা স্ক্র্যাপারের জন্য আলাদা দিয়েছি, ফেসবুকের জন্য একটা দিব। ওইখানে গিয়ে জাস্ট পোস্ট করবেন, মানে কমেন্ট করবেন, পোস্ট না কমেন্ট করবেন, ঠিক আছে? জি স্যার। মনে করেন আমি এখানে একটা দিয়েছি না, যে এরকম একটা পোস্ট দিব, তো হুম। ওইখানে জাস্ট কমেন্ট করবেন, আলাদা পোস্ট করবেন না, এরকম আলাদা পোস্ট করবেন না। স্যার কিভাবে এরকম আসবে এগুলো স্যার নেক্সট ক্লাস থেকে বলে দিবেন না? এভাবে ভিডিও, তারপর স্যার ভিডিওতে আপনি। আছে তো, ভিডিও তো আছে, হ্যাঁ স্যার। ভিডিওতে তো আছে, আমি রেকর্ড করে রেখেছি। স্যার, বুঝতে পারছি তো। না এমনি স্যার আমাদের স্যার অনেকগুলো পেজ থাকে না, যে আমাদের ওই ফেসবুক প্রোফাইলে কতগুলো পেজ আছে না, হোম পেজে আসে, অ্যাড আসে, ওটা কিভাবে করে আমরা হ্যাঁ, ইয়া। পেজের হ্যাঁ। অ্যাড এর ক্লাস আগামীকাল, ওকে বুঝতে তাই না? পারছি। আপনাদের একটা পোস্ট করে দেখিয়েছি। হ্যাঁ। পেজে ইউআরএলটা কিভাবে বানাবো, ইউআরএলটা আপনার নিজের নামে কিভাবে বানাবেন, এটার ক্লাস আমি কালকে দেখাবো। আপাতত আমি কি বললাম, যে আপনারা একটা পেজ বানাবেন, পেজ বানিয়ে জাস্ট এভাবে করে কপি করবেন, ঠিক আছে? জাস্ট কপি করবেন, কপি করে যেখানে আমার এখানে গিয়ে জাস্ট এই যে ভাই, আমি একটা ছবি দিব, ছবিতে গিয়ে জাস্ট পেস্ট করবেন, ও বুঝতে ঠিক পারছি। আছে? জাস্ট ছবিতে গিয়ে পেস্ট করবেন। হ্যাঁ। ফাতেমা এই যে রাভি আক্তার, আমি কি বুঝাতে পারিনি? একটা ফেসবুক পেজ করবেন, আর কিছু না। আপনি একটা বুঝতে হোমওয়ার্ক পারছি। চাচ্ছেন, ফেসবুক পেজ পারবো। একটা ফেসবুক পেজ করবেন, ইজি কাজ। স্যার আপনার মতো স্যার ডিজিটাল মার্কেটিং এগুলো দিব আর কি, না ডিজিটাল না মার্কেটিং। না না, আপনার নিজেদের খুশি করবেন, এটা আপনাদের ফুডের উপর দিতে পারেন, আপনাদের ব্লগ সাইট হতে পারে, যে কোনো কিছু আপনাদের, একটা ক্যানভাস, এটা আপনাদের ক্যানভাস, এটা আপনাদের ক্যানভাস, ইওর লাইফ ইওর ক্যানভাস। পেজের নাম চেঞ্জ করা মনে হয় যায় না, আমার যতটুকু জানা আছে পেজের নাম মেবি চেঞ্জ, কথা বলে পেজের গেছে। নাম মেবি চেঞ্জ করা যায় না। পেজের নামটা এই জন্য চিন্তা করে নেবেন, পেজের নাম মেবি চেঞ্জ করা যায় না, আমার যতটুকু জানা আছে পেজের নাম মেবি চেঞ্জ করা যায় না। দেখি পেজের নামটা, না পেজের নামটা, না পেজের নাম চেঞ্জ করা যায় না, অন্য সবকিছু চেঞ্জ করা যায়, পেজের নামটা একটু চিন্তা করে দিবেন, পেজের নাম চেঞ্জ করা যায় না, পেজ ডিলিট করে দেওয়া যায় কিন্তু পেজের নাম চেঞ্জ করা যায় না আমার জানা মতে। আপনি যদি জান তাহলে আর কি দিতে পারেন।
ও ভাইয়া বলছে যায়, ওয়াহিদ হোসেন বলছে যায় স্যার। তো ফেসবুকে আমার দেখে দিতে হবে, মানে ইউটিউব ঘেটে দেখতে হবে, কিন্তু যায় 30 দিনের মধ্যে। এই যে ভাইয়া বললো যায়, কিন্তু পেজ ক্রিয়েট করা 30 দিন পরে আর কি যায়। এখন এজন্য ওই অপশনটা নাই, মাত্র ক্রিয়েট করেছি তো, এজন্য এই অপশনটি নাই। ওকে ভাইয়া, আমার তাহলে অপশনটা পেয়েছেন। তো আমরা মতে যে ওয়েবসাইটটি নিব, আপনি যে কোনো ওয়েবসাইট নিতে পারেন, আপনি লিডারির ওয়েবসাইট নিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। স্যার আমার স্যার পিন ইন্টারেস্টেড কি দেখবেন? একটা এদিকে, জি, একটা আইডি থেকে আপনি সর্বোচ্চ মেবি 5টা পেজ করতে পারবেন। আব্দুল আজিজ, একটা পেজ থেকে আপনি সর্বোচ্চ মনে হয় 5টা পেজ করতে পারবেন। 3 থেকে 4টা পেজ করার পরেই আপনাকে বলে দিবে আপনি আর পেজ করতে পারবেন না, আমার জানা মতে। তো পেজের কাউন্টটা আর কি একটু দেখে নেবেন, শুধু শুধু পেজ বানিয়ে তো লাভ নেই। স্যার জি, ওই আমার তো স্যার লিজা শাহিদ দিয়ে ফেসবুক আইডি আছে, তো এটার নাম দিয়ে স্যার আমি তাহলে একটা ফেসবুক পেজ খুলবো, এটাই তো? আপনি যে কোনো কিছু নিয়ে খুলতে পারেন, আপনি একটা অনলাইন বিজনেস করবেন, যে কোনো পেজ নিয়ে খুলতে পারেন। আপনি ক্লাসটা দেখেননি ঠিক মতো, বুঝেন, ক্লাসটা আবার দেখেন, বুঝেন যে কি জন্য। আপনি তো বললেন ক্লিয়ার। ওকে, তাহলে নেক্সট প্রশ্ন নেই। ওকে লিজা আপু। স্যার আপনি জি, আমাকে একটু ইয়াটা দেখাই দেন না স্যার, একটু কি পিন দেখাবো? ইন্টারেস্ট একটু দেখাই দেন না, এটা আমি একটা হলে ক্লাস কমপ্লিট করি। আমার সবগুলো স্যার অর্ধেক অর্ধেক পেন্ডিং হয়ে আছে, ওই যে ইয়াটার জন্য আমি পাচ্ছি না। আমি স্ক্রিন শেয়ার দিই আপনাকে। ঠিক আছে, আপনার কি ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার দেন, কি সমস্যা আমি স্যার বুঝতে একটু, পারি না। আমার তো স্যার বেশিক্ষণ সময় লাগবে না। আসছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার আসছে। ওকে স্যার। স্যার একটু দেখেন, আপনি আমারটা দেখছেন? কি এটা ক্যানভা? আপনি ক্যানভাতে কি দেখাচ্ছেন? স্যার না স্যার, আমি ক্যানভাতে না স্যার, ওই ব্যানারটা স্যার। যে ব্যানার দেখান, কি ব্যানারে কি দেখাতে চাচ্ছেন? ওই তো স্যার ব্যানারটা পাচ্ছি না স্যার। এসে দেন আপনি ক্যানভা থেকে না? হ্যাঁ আপনি দেন, ব্রাউজ দেন, আপনি বানাইছেন? না স্যার এটা তা পাচ্ছি, বানান আপনি। সেটা পাচ্ছি না স্যার। আমি স্যার আজকে বানিয়েছি, আপনি দেখেন নাই? একটা ব্যানার বানালাম আমি। স্যার এটা বুঝতেছি না স্যার, সেজন্য স্যার। স্যার একটু দেখাই দেন না একটু, একটা মিনিটের জন্য। এটা আমি কি দেখাবো আপনাকে? ব্যানারটা আপনি স্যার একটু আপনি ক্লাস দেখেন না কেন? দেখছি তো স্যার। আপনি দেখলে, আপনি ব্যানার বানানো আমি এতদিন ধরে দেখাইনি আপনাকে? ভিডিওতে আছে তো, ভিডিওতে কিভাবে, আপনি ভিডিও না দেখলে আমি কেমনে আপনাকে হেল্প করবো? আপনার তো ভিডিও দেখে দেখতে হবে। স্যার বিলিভ করেন দেখছি স্যার, আপনি পারতেছি না স্যার, সেজন্য বলছি। আমার অন্য অন্যজনেরটা নেই, তারপর আপনারটা আমি দেখছি, ঠিক আছে? ওকে। আপনি ক্যানভাতে যান, ক্লাসের পরে আপনারটা আমি দেখছি, ঠিক আছে? আর ব্রাউজ থেকে ক্যানভাতে? ক্যানভাতে যান, ক্যানভাতে গিয়ে আপনি যার ওইখানে দিবেন হলো, এখানে না, এখানে না, ক্যানভাতে ঢুকেন, নতুন ইয়ে ঢুকে ক্যানভাতে ঢুকেন, তারপরে জাস্ট, জি আজকে ক্লাস শেষ, নারায়ণ বিশ্বাস আজকে ক্লাস শেষ। স্যার canva.com না? হ্যাঁ, ক্যানভা.com। হ্যাঁ স্যার এখান তারপর? থেকে দেন পিন্টারেস্ট ইয়ে, হ্যাঁ আপনি এখান থেকে ইয়ে করেন, আপনি ক্লাসটা কিছু, তারপর স্যার পিন ইন্টারেস্ট না, পিন ইন্টারেস্ট ক্যানভা নাকি? এইখানে হ্যাঁ আপনি দেন কভার ফটো পিন্টারেস্ট ক্যানভা ফটো, কনভা পিন্টারেস্ট। আমি লিখছি দেখেন। কি লিখছি আমি? কভার ফটো, ক্যানভা কেন লিখলাম? জি, আমি ওটাই করতে চাচ্ছি। যে কোনো একটা এখান থেকে নিয়ে একটা ইয়ে করেন। যেটা আছে এটাকে দিয়ে জাস্ট
এটা দিয়ে দেন, এটাকে চেঞ্জ করেন, চেঞ্জ করে দেন, তাহলেই তো হবে। এটা সেভ করেন, আপনি তো দেখেন না ক্লাস, এটা জাস্ট সেভ করেন। আমি বুঝাতে পেরেছি? কোথায় সেভ করবো স্যার? আপনি ক্লাস কি দেখেন? এনে শেয়ার আছে না, শেয়ার দিয়ে ডাউনলোড অপশন এতক্ষণ ধরে আমি কি দেখাইছি? হ্যাঁ, জি স্যার। এখান থেকে যে জেপিজি দিয়ে সেভ করবেন, সবাই বসে আছে, বুঝতে হবে তো আপনাকে। ডাউনলোড দিয়ে ডাউনলোড করবেন, ডাউনলোড হওয়ার পরে ওইখানে গিয়ে জাস্ট সেভ করবেন। তারপর কি রিসাইজ করবো এরকম? রেসাইজ ও অলরেডি হয়ে গেছে। আচ্ছা আপনি যে পিন্টারেস্টে ঢুকবেন, নতুন একটা ট্যাব নেন। আচ্ছা, ওখান থেকে স্যার হ্যাঁ, প্লাস মানে অপশন আছে না, প্লাস অপশন থেকে জাস্ট ক্যানভা, হ্যাঁ, আপনি পিন্টারেস্ট ঢুকেন। এখান থেকে পিন্টারেস্টে ঢুকেন, ক্লিক করতে পারতেছি না আমি। লগ ইন। এই যে এখান থেকে প্লাস অপশন থেকে ব্রাউজ দিয়ে জাস্ট যে পিকচারটা শো করছে ওটা জাস্ট দেখাই দিবেন। গ্যালারি নাকি ডাউনলোডসে, ডাউনলোডসে গেছে মনে হয়। ডাউন স্যার। এই যে এখান থেকে জাস্ট এই যে শো করবেন, এই যে ডান। আপনি ভিডিও দেখবেন, ভিডিও দেখলে এগুলো সব পারবেন, ভিডিও না দেখলে আপনি কেমনে পারবেন? স্যার ধন্যবাদ স্যার। ওকে। জি, এস এম ফয়সাল আমিন। ফয়সাল আমিন। জি আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্নটা ছিল ওই যে আমাদের যে যে ফেসবুকের লিংক বা অন্য পিন্টারেস্টের লিংক, এই লিংক গুলো স্যার কিভাবে দেখবো আমরা? যেমন আমার ফেসবুকের কোনো লিংক যদি থাকে, যদি কেউ চায়, তাহলে আমি কিভাবে দেখবো বা কিভাবে পাবো, কোথা থেকে পাবো? ফেসবুকের লিংক নাকি জি স্যার। পিন্টারেস্টের লিংক? ধরেন স্যার একটা আমাকে দেখাই দিলেই হবে যে পিন্টারেস্ট বা ফেসবুক কোথা থেকে গিয়ে। ফেসবুকের লিংক আপনি ইউআরএল উপরে থেকে নিতে পারবেন। যেমন মনে করেন আমার এই ফেসবুকের প্রোফাইলের যদি যাই, জি ধর আমার ফেসবুকের প্রোফাইল, জি এই যে আমার ফেসবুকের প্রোফাইল, এই উপরেরটা, এই যে রাইট স্যার সাইড পুরো। ক্লিক করে জি। এই যে কপি আছে, হুম। এটা কপি স্যার করলে আমার স্যার কোথা ফেসবুকের থেকে প্রোফাইল গেলেন যাবে। স্যার এটা? আরেকবার। এই যে আমি ফেসবুকে হোম পেজে আছি, জি জি, হোম পেজ। এই এখান যে থেকে। এখানে যে আছে না, এই যে আমি আমার প্রোফাইলে ক্লিক করলাম, জি এই যে এখানে আমি আছি না, আমার এটা নিজের হোম পেজ। জি জি জি। পরে আমি এখান থেকে ব্লক করে আচ্ছা, এখান এটাকে থেকে আমি কপি করে নিলাম, এটা আমার পেজ, আমার নিজের হোম এটাই পেজের লিঙ্ক স্যার। ইউআরএল। হ্যাঁ, এটা আমার আমার নিজের ফেসবুকের ইউআরএল। আপনি আচ্ছা। যদি পিন্টারেস্টে যান, জি পিন্টারেস্টে গিয়ে নিজের পেজে যাবেন, এটা গিয়ে নিজের পেজে আর কি প্রোফাইলে একই রকম, এই যে প্রোফাইলে যাবেন। স্যার, হোয়াটসঅ্যাপেরটাও একই রকম? হোয়াটসঅ্যাপে তো মোবাইলে, মোবাইলে দেখবেন, মোবাইলটা অন্যরকম, এটা শেয়ার করতে হবে। এখানে আচ্ছা। এরকম শেয়ারের অপশন আছে, শেয়ার করতে হবে আপনার। এই যে এরকম শেয়ারের অপশন আছে, নাকি কি বলছে জলদি? এখানে যেমন শেয়ারের অপশন আছে আর কি, এখন আমি খুঁজে পাবো না, অনেকে বসে আছে তো। তো জি। শেয়ারের অপশন আছে, শেয়ারের অপশন পেলে আর কি হবে। ওকে। আচ্ছা। থ্যাংক ইউ স্যার। ওকে, সালাম। ওয়েলকাম আসসালাম। হ্যাঁ, মুস্তাক আহমেদ বলেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওই যে ফেসবুক পেজে যে লিংক আছে না, যে লিংক দেওয়া লাগে ওয়েবসাইটের, তো ওই যে আমরা কি ওয়েবসাইটে কোনো ফেসবুক আইডির বা অন্য কোনো আইডির লিংক দিতে পারবো, নাকি ওয়েবসাইটের লিংক লাগবে? বুঝিনি ভাইয়া। হ্যালো। জি, বলেন বলেন। না, আমার কথা জি বলেন। শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি। যে ফেসবুকে যে পেজের যে লিংক আছে না, ওয়েবসাইটের লিংক দেওয়া লাগে। ফেসবুকে আপনি লিংক দিবেন? এই যে পেজ ক্রিয়েশনের সময় যে যে আপনি যে লিংক দিলেন না, মুস্তাক
হ্যালো। জি, কিছু বলবেন? আচ্ছা আচ্ছা। আপনার ইউআরএলটা ইউনিক, অন্য কারো নাই। ঠিক আছে। জি জি ওকে। জি। হ্যাঁ, সুমাইয়া বিলকিস বলেন। হ্যালো। জি বলেন। হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? জি আচ্ছা ভাইয়া, আমার কোশ্চেন হচ্ছে যে ওই যে প্রাইভেসি পলিসিটা যেটা দেখালেন না, জি। ওটা তো হচ্ছে লিড আইটের হচ্ছে ইয়ার প্রাইভেসি পলিসির লিঙ্কটা নিয়ে আসছেন। হুম। তো লিঙ্কে আমরা ঢুকলেই আমরা পুরো ডিটেলস পাচ্ছি, তো আমাদের ওইটা কিভাবে আসবে? ওটা কি নিজেদের না, আপনার ওয়েবসাইটে যখন ওরকম দিয়ে ধরেন রাখা? আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন, ঠিক আছে, তখন হুম। আপনি দেখবেন যে আপনার যে ক্লায়েন্ট আছে উনি আপনাকে হুম। প্রোভাইড করবে। আর আপনি আচ্ছা। যখন নিজে বিজনেস করবেন তখন তো আপনার নিজের নাও থাকতে পারে, তখন আপনি। জি, আমারটাই আছে, ওটা তো বুঝছি যে তখন দিবে, আমি ওনারটা কপি পেস্ট করে দিলাম। কারণ আমার একটা পেজ আছে, এখন সেখানে আমার কোনো না, আপনার ওয়েবসাইট নিজের, নেই, আমি হ্যাঁ কোনো আপনার business নেই। ওয়েবসাইট নেই, সুতরাং আপাতত প্রয়োজন নেই। আপনি যদি নিজে প্রয়োজন একটা, নেই। যখন আপনার এই ট্রেড লাইসেন্স থাকবে, তখন আপনি নিজে হুম। একটা লিগ্যাল রাইট করে লিগ্যাল লেখে তারপর আর কি দিবেন। আচ্ছা আচ্ছা, ট্রেড লাইসেন্সের কথা যেহেতু আসছে, আমার বিজনেস পেজ আছে ভাইয়া। তো হচ্ছে আমার ট্রেড লাইসেন্সটা করা হয়নি। তো ইয়েতে ফেসবুক অনলাইন বিজনেসেও কি ট্রেড লাইসেন্স লাগে? না, ওরকম লাগে না। আপনি যদি আর লাগে কি না, ওই হ্যাঁ যে আসলে। ইয়ে যদি করেন, লিগ্যাল ভাবে রাখেন তখন। আচ্ছা। আর আমার পেজটা যে করছি ভাই, আর এখন আজকে আপনার ক্লাস করে দেখলাম বেশ কিছু জিনিস ইনফরমেশন আমার পেজে গ্যাপ আছে। তো আমি এডিট করে তো এখানে দিতেই পারি পেজগুলো। তো আপনি যে হোমওয়ার্ক দিচ্ছেন, তাহলে আমার পেজের ওইটা কি দিব, নাকি আমি নতুন করে ক্রিয়েট করে দেখাবো যে একটা নতুন একটা পেজ ক্রিয়েট করছি? আপনি যদি নতুন কিছু করতে চান তাহলে সে নতুন একটা কিছু করতে পারেন, অথবা আপনি ওই পুরানটাও নিতে পারেন, আপনার খুশি। আমি আপনি কোনটা দেখবেন? আমার তো আছে এই জন্য। আর যেহেতু এক আইডিতে আবার চার পাঁচটা বেশি করা যায় না, আমার অলরেডি জি, বিজনেস আছে, আপনি তাহলে যেহেতু আমার আছেন একটা ওইটাই ডিলিট ওইটাই হয়ে দিতে যাবে। পারেন, ওইটাই দিতে পারেন, সমস্যা নেই। নেক্সট প্রশ্ন ভাই নেন। ওইটাই দিব। আর ঠিক আছে ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল কি, আমার ওই যে রোল যেটা আইডিটা ভুলে গেছি ভাইয়া। আমি ওই যে যখন ওই সাবমিট করছি, মোবাইলে তো ছিল, আমার রোল নাম্বারটা মনে নেই। বলে দিতে পারবেন? আমার সুমাইয়া কাছে তো বিলকিস। আমার কাছে এই গুগলের কোনো ইয়ে নেই, কারো অ্যাক্সেস নেই। আমি কি তো অফিসে ফোন আপনাকে করে নিব? অফিসে ফোন করে নেবেন। আচ্ছা ঠিক আছে, ফোন অফিসে করে ফোন নিব। করে ঠিক এগুলো আছে নিয়ে ফোন ভাইয়া, নেবেন। থ্যাংক ইউ। ওকে ওকে, ওয়েলকাম। থ্যাংক ইউ। সাবিনা হোসেনারা বলেন। জি, আদাব। আমি জি আদাব। সাবিনা হোসনে আরা। জি। জি 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 আহ, আমার কোশ্চেন অনেকটা, মানে আমি উত্তর পেয়ে গেছি একটু আগে যে আপু ই করলো, যে আমার নিজের একটা পেজ আছে। হয়তো ই কিছু কিছু গ্যাপ আছে। আহ, আমি করেছিলাম নিজে নিজে, ওইটাই হোমওয়ার্ক হিসেবে আমি এই লিঙ্কটা দিয়ে দিব। আপনি যদি একটু কষ্ট করে দেখে জি আমাকে জি। আমি একটু আমি এই যে পেজ সুপারভাইজ করে দিব, করেন। পেজ করে দেওয়ার পরে ওইটা দিয়ে আর কি আপনি করে দিন। ওকে। হ্যাঁ, আপনি একটু সুপারভাইজ করে দিবেন আমার কি কি রেকটিফাই করতে হবে। আহ, তাহলে ভালো হবে আর কি, তাইলে নতুন করে আর করতে চাচ্ছি না, সেটাই আমি, আমার যে কোশ্চেন আমার ছিল। ভিডিওগুলো দেখবেন, ভিডিওটা দেখে জাস্ট অ্যাবাউট থেকে শুরু করে সবকিছু অপটিমাইজ করলেই হয়ে যায়। জি, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আদাব। ওকে, আদাব। হ্যাঁ ফারহানা বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি আচ্ছা, আমার প্রবলেমটা হচ্ছে যে আহ, আমরা তো অনেক দিন করে ক্লাস করতেছি, হ্যাঁ। তো কথা হচ্ছে যে আপনার আওয়াজ এমন কেন? আপনি কি পুটকি খাই